একদিকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি, জুলাই সনদ, বিচার প্রক্রিয়া, অন্যদিকে দুর্বার গতিতে ছুটছে নির্বাচনের ট্রেন। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির জয়লাভের সম্ভাবনা অনেক বেশি। যদিও ডাকসু আর জাকসু নির্বাচনের ফলাফল এই সমীকরণকে পুনর্বিবেচনার মঞ্চে তুলেছে, তথাপি বিশেষজ্ঞরা মনে করছেন জাতীয় নির্বাচনের মতো বড় মাঠে ডাকসু বা জাকসুর ফলাফল কোনো প্রভাব ফেলবে না। কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় আর জামায়াত ও এনসিপি সহ সমমনা এবং ইসলামী রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে আসতে না চায়, তবে নির্বাচন অনিশ্চিত এমন ভাবনাও ঘুরপাক খাচ্ছে সচেতনদের মনে। সাধারণ জনতা ও রাজনীতিকদের অনেকেই মনে করছেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্র পুনর্গঠনের স্বার্থবিরোধী। আওয়ামী লীগের পরীক্ষিত দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি দিন দিন জোরালো হচ্ছে। অন্যদিকে এনসিপি নির্বাচনের আগে বেশ কিছু দাবি পূরণের জন্য অনড়। পিআর পদ্ধতি সহ বেশ কিছু দাবি নিয়ে জামায়াত আর ইসলামী দলগুলো নির্বাচনের ঘোষিত মাস নিয়ে একমত নন। এমন অবস্থায় জাতীয় পার্টি নিষিদ্ধ হলে বিএনপি কি এককভাবে নির্বাচন করবে, এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। রাজনৈতিক দল হিসেবে এখনও নিবন্ধন পায়নি অভ্যুত্থানের পর নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। তাদের জোর দাবি জাতীয় পার্টি নিষিদ্ধকরণ, সংবিধান সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন। একই দাবি জানিয়ে আসছে জামায়াত ইসলামী সহ সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের জাতীয় রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মুক্তি ও সংকটের মধ্যখানে। স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি হলেও পরাজিত শক্তির নানান কূটচাল প্রতিহত করতেই সময় পোড়াতে হচ্ছে রাজনৈতিক দলগুলো ও অন্তর্বর্তী সরকারকে। জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন মাত্রা যুক্ত হয়েছে। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি ইতোমধ্যেই ১০৫টি উপজেলা ও ২৫টি জেলায় কমিটি গঠন করেছে এবং জুন মাসে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে। এনসিপির মূল দাবি হলো জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, আমাদের শীর্ষ অগ্রাধিকার হলো সংস্কার। নির্বাচনে যোগদানের সিদ্ধান্ত নির্ভর করবে সেই সংস্কারগুলো কতদূর এগোয় তার উপর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। দলটি স্বৈরাচার হাসিনার শাসনামল থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকারও এই মুহূর্তে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তারা সুসংগঠিত এবং জনপ্রিয় দল হিসেবে বিবেচিত। বিএনপির কৌশলও পরিষ্কার, যত তাড়াতাড়ি সম্ভব অবাধ নির্বাচনের মাধ্যমে জনমত জানাব। বিএনপি মনে করে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা নির্বাচিত সরকারও করতে পারে এবং করবে। সুতরাং সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানোর কোনো যুক্তি নেই। কিন্তু জাতীয় পার্টি এখন গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। দলটি গত ১৫ বছর আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে এবং গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিতি পেয়েছে। এই কারণে অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে রাজনৈতিক আলোচনা থেকেও বাদ রেখেছে। জাতীয় পার্টির অভ্যন্তরে জিএম কাদেরের নেতৃত্ব নিয়ে মতবিরোধ তীব্র হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার সহ অনেক নেতা তার একক নেতৃত্বের বিরোধিতা করছেন। এই অভ্যন্তরীণ কলহের কারণে দলটি আরও দুর্বল হয়ে পড়েছে। জামায়াতে ইসলামী বর্তমানে নতুন করে শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন জামায়াতের সমর্থনও হু হু করে বাড়তে শুরু করেছে। জামায়াতও জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য এনসিপির সাথে একমত। জামায়াত নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, যেমন ফেসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।
অন্তর্বর্তী সরকার 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, কিন্তু এই সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। সাংবিধানিক সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে আমূল পরিবর্তন আনা প্রয়োজন, যার মধ্যে রয়েছে আধা সংসদীয় ব্যবস্থা, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার। তবে এই সংস্কার প্রক্রিয়ায় প্রধান রাজনৈতিক দলগুলোকে পর্যাপ্ত সম্পৃক্ত না করায় এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াদ সতর্ক করে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে শুধু অভ্যন্তরীণ অস্থিরতা নয়, জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ হলে তার প্রভাব হবে সীমিত, কারণ দলটি ইতোমধ্যে জনসমর্থন হারিয়েছে এবং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। তবে এর রাজনৈতিক বার্তা হবে তাৎপর্যপূর্ণ, যে কোনো শক্তি স্বৈরাচারের সহযোগী হলে তার পরিণতি ভোগ করতে হবে। এনসিপি এবং জামায়াত জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য 8টি দল নিয়ে একযোগে আন্দোলনের ঘোষণা দিয়েছে। এই আন্দোলন সফল হলে এবং ওই 8 দল নির্বাচন বর্জনের ঘোষণা দিলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, যা বিএনপির নির্বাচনী দাবির সাথে সাংঘর্ষিক হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ হোক বা না হোক 2026 সালের নির্বাচনে এর প্রভাব সীমিত। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, এনসিপি এবং জামায়াতের মধ্যে। আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ থাকায় রাজনৈতিক মেরুকরণ নতুন মাত্রা পেয়েছে। বিএনপি তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর কারণে এগিয়ে থাকলেও জামায়াত তাদের ঐতিহাসিক ভোট ব্যাংক ফিরে পাওয়ার চেষ্টায় রয়েছে। পট পরিবর্তনে তাদের ইমেজও আগের চেয়ে এখন ঢের ভালো বলে মনে করছেন সচেতনরা। এনসিপিও তারুণ্য নির্ভর ভোটারদের বড় একটি অংশকে নিজেদের করে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা থাকলেও এটা স্পষ্ট যে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করেছে। জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া বা না হওয়া এই বৃহত্তর পরিবর্তনের ছোট একটি অংশ মাত্র। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে রাজনৈতিক দলগুলো কতটা সফল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা কতটা সক্ষম হবে, সেটাই এখন মূল প্রশ্ন।